হ্যালো সবাই কেমন আছেন? আজকে একটা চমৎকার ভিডিও হতে যাচ্ছে। আমি একটা অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য টাঙ্গাইল গিয়েছিলাম একটা মিউজিক ভিডিও শ্যুটের জন্য। সেটারই প্রিপারেশন চলতেছে এখন। যেহেতু আমি ওখানে চলে যাব সো আমার সব কিছু গুছিয়ে ওখানে যেতে হবে। আমাকে একটু পর নিতে আসবে, তো তাড়াতাড়ি আমি আমার রং তুলি, ব্রাশ সব চেক করতেছি, ব্যাগ ট্যাগ গুছাবো, তারপরে ওখানে যাওয়ার পালা। তাহলে আজকের ভিডিওটা খুব মজার একটা ভিডিও হতে যাচ্ছে। আসলে ওখানে কি হবে না হবে আমি কিছুই জানি না, কি হতে যাচ্ছে, পেইন্টিংটা কি আদৌ সবার পছন্দ হবে নাকি হবে না, আমি কনফিউজ। তাহলে দেখা যাক কি হয়। রওনা হয়ে গেলাম, এটা ছিল আমার আউটফিট। এখন আমাকে নিতে আসছে, ফোন কল আসছিল, দেন আমি বের হয়ে পড়তেছি। রিসোর্টের কাছাকাছি চলে আসছি এবং পৌঁছিয়ে গিয়েছি। রাত তখন প্রবাবলি 12:30 থেকে 1টা। এটা রিসোর্টের ভিতরকার রুম, আর আজকে রাতে এখানে আমার থাকার ব্যবস্থা হয়েছে। 6.5 hours later. গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দার দিকে যাব, দেখি আশপাশটা কেমন। রাতে তো ঠিক মতো দেখতেই পাইনি, প্রচুর সবুজ। সকালে ঘুম থেকে উঠে সবুজ দেখাটা চোখের জন্য অনেক ভালো। আমি সিনেমাটোগ্রাফার ভাই, একটু বের হচ্ছি যে ক্যান্টিনটা কোথায়। সকালে ব্রেকফাস্ট করতে হবে, তারপর সারাদিনের কাজ শুরু করে দিতে হবে। উনি সিনেমাটোগ্রাফার ভাই, যে মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফি করতেছে। এদিকে মেবি ক্যান্টিন। আমরা ক্যান্টিনের খুব কাছাকাছি চলে আসছি। খাবারের অনেকগুলো আইটেম ছিল, কিন্তু আমি খিচুড়ি দিয়ে খাইলাম আর কি, ডিম আর খিচুড়ি। একটু সবজিও নিয়েছিলাম আর কিছু ফ্রুটস। খাওয়া দাওয়া শেষ করে হালকা কফি খেয়ে আমি তারপর বেরোতে হবে। রিসোর্টে একটু হেঁটে দেখবো কেমন। খুব সুন্দর একটা বার্ডসার। ক্যান্টিনটা সুন্দর আছে, খারাপ না মোটামুটি। রিসোর্টটা খুব শান্ত, নিরিবিলি, গাছপালায় ভরপুর, দেখতে ভালোই লাগছে আমার। এখানে আমাদের মিউজিক ভিডিওর শুটিংটা হবে। অনেক প্রজাতির গাছ এই রিসোর্টে আমি এসে দেখতে পেয়েছি। তো আমাদের প্রথম দিনের ওই রিসোর্টটা ছেড়ে দিয়ে আমরা নতুন আরেকটা ভিলাতে আসছি। ওখানে আমার দিনের পরবর্তী ভাগের শুটিং হবে আর কি। আমার পেইন্টিং এখনো শুরু হয়নি। তো আমার পেইন্টিংয়ের জন্য ডিরেক্টর এখানে জায়গাটা ঠিক করেছে, তো আমি এখানে পেইন্টিং করব। পেইন্টিং শুরু করতে হবে, রং টং ঢালার কাজ। দেন ওদিকে শুটিং চলছে আর এদিকে আমি আমার পেইন্টিং করতে বসছি।
বার্নসিনা দিয়ে ড্রয়িংয়ের বেসিক লেআউটটা করে নিলাম। এখন কালার চাপানোর পালা। যেহেতু আমার হাতে সময় কম এবং আমাকে ডিরেক্টর মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিবে বলল, তাই আমি লেয়ার বাই লেয়ার কালার না দিয়ে একবারেই কালারগুলো চাপানোর চেষ্টা করছি, যেখানে যে কালারটা আছে ওই কালারটা গলিয়ে জাস্ট আমি বসিয়ে দিচ্ছি। তো এতে আমার সময়ও কম লাগবে আর একটা কুইক স্কেচ, কুইক ফিলিংসটাও থাকবে, তো রাফ এবং ন্যাচারাল বিউটিটাও থাকবে। তারপরেও আমি একটু চিন্তা করছি যে কেমন হবে না হবে, যেহেতু একটা আনকমফোর্ট জোনে এসে আঁকছি। সন্ধ্যা প্রায় হয়ে এলো, ওখানে যথেষ্ট পরিমাণ মশা ছিল এবং আমার অনেক সমস্যা হচ্ছিল। আমার ওই দিনের কাজ প্রায় শেষ। পরের দিন সকালবেলা আমার নতুন লোকেশনে ছবি আঁকতে হবে। তো আমাকে যারা হেল্প করছিল তারা সহ আমি সহ আমার কালার প্যালেটগুলা নিয়ে আজকের লোকেশনে আমি যাচ্ছি, যে ওখানে আমি ছবি আঁকবো। তো এখানে এসে একটা লোকের সঙ্গে পরিচয় হলো, যথেষ্ট বয়স তার। উনি আমাকে বলল প্রায় 78 বছর বয়স ওনার, এবং উনি আর্টিস্টদের অনেক পছন্দ করে। ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমার সঙ্গে কথা বললো, গল্প করলো। এটা আমার 3rd লোকেশন। এখানে আমি আরও কিছুক্ষণ আঁকবো। ছবি আঁকাটা প্রায় শেষ পর্যায়ে আসছে। এখন আমি ছোট ছোট ডিটেলগুলা করছি। পেন্টিংটা প্রায় শেষ হয়ে আসলো। এটা ছিল আমার ফাইনাল আউটপুট। কেমন হয়েছে আপনারা জানাবেন। তবে ডিরেক্টর এবং সিঙ্গারের অনেক পছন্দ হয়েছে, তারা বলল। যেহেতু কাজ শেষ, ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে যাচ্ছি। সবাই তাদের ব্যাগ ট্যাগ গুছাচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর পেইন্টিংটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। বিদায়।